তো ভায়া 4 এ যদি আমরা যাই, a4 is equals to 1 2 3 4 1 2 3 4 0 0 0 0 এবং 4 means 6 3 1 0 as it is, 2 5 7 0 as it is. তো বের করব কার জন্য? ফার্স্ট অফ অল 1 to 2, a3 1 to 2 greater than a3 1 to 4 এ যাব ফার্স্ট অফ অল, দেন হচ্ছে আমরা 4 থেকে যাব কোথায়? 2 তে। তো a3 1 to 2 1 to 2 মানে হচ্ছে cos হচ্ছে 3 greater than 1 to 4 মানে হচ্ছে 6, অলরেডি বুঝতে পারছি 3 ছোট, which means এটা 3 থাকবে। নেক্সট a3 1 to 3, তাই না? 1 to 3 greater than a3 1 to 4 এ যাব ফার্স্ট অফ অল, দেন a3 4 থেকে যাব কোথায়? 4 থেকে যাব হচ্ছে 3 তে। 1 to 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 5, 1 to 4 এ যাওয়ার কস্ট হচ্ছে অলরেডি 6, তো এটা 5 এসে 5ই থাকবে, এটাই ছোট, আর ফার্দার চেক করার দরকার নেই। a3 2 to 1 greater than a3 ফার্স্ট অফ অল 2 থেকে যাব কোথায়? 2 থেকে যাব হচ্ছে আমরা 4 এ, এবং 4 থেকে আমরা যাব হচ্ছে 1 এ। তো a2 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 7, 2 থেকে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 3, এবং হচ্ছে 4 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 2, তো এটা হয়ে গেল হচ্ছে 5, এটা 7 এটা 5, তো আপডেট হয়ে যাবে এখানে, এটা আপডেট হয়ে গেল, কারণ আমাদের শর্টেস্ট পাথ আমরা পাচ্ছি। নেক্সট a3 2 to 3 greater than a3 2 to ফার্স্ট অফ অল যাব হচ্ছে আমরা 4 এ, প্লাস 4 থেকে আমরা যাব হচ্ছে কোথায়? 4 থেকে আমরা যাব হচ্ছে 3 তে। তো 2 to 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 2, এটা চেঞ্জ হওয়ার পসিবিলিটিস খুবই কম। 2 to 4 হচ্ছে আমাদের 3 অলরেডি, মানে হচ্ছে এটাই কম হবে, তো এটা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে। নেক্সট a3 3 to 1 a3 3 to 4 এ যাব ফার্স্ট অফ অল আমরা, দেন হচ্ছে a3 4 থেকে যাব কোথায়? 1 এ যাব আমরা। তো 3 to 1 3 to 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 5, 3 to 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 1, ওকে। 4 to 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 2, তো দিস ইজ লেস, তো চেঞ্জ হয়ে যাবে, এটা 5 থেকে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 3, রাইট? নেক্সট a3 3 to 2 greater than a3 3 থেকে আমরা যাব কোথায়? ফার্স্ট অফ অল 4 এ যাব, দেন হচ্ছে আমরা 4 থেকে যাব কোথায়? 4 থেকে যাব হচ্ছে 2 তে। a3 to 2 3 to 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 8, greater than 3 to 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 1, প্লাস 4 to 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 5, তো এখানে 3 to 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 1, 4 to 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 5, এটা ছিল 8, এটা হচ্ছে 6, তো এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমাদের ম্যাট্রিক্স কি ফিল আপ হয়ে গিয়েছে, তাই না? মানে হচ্ছে আমরা এই যে A4 ম্যাট্রিক্সে যদি এখন আমরা দেখি, তো এটা মানে হচ্ছে আমরা অল পেয়ারস শর্টেস্ট পাথ এখন পেয়ে গিয়েছি। জাস্ট ফর এক্সাম্পল আপনি যদি চেক করতে চান, ধরেন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে 4 to 3, তো 4 to 3 তে যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে কস্ট কত? 7, 4 to 3, এখানে কস্ট 7, which means 4 থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে ভার্টেক্স 4 বাই হয়ে 2 to 4 to 3 2 3 5 and 2, yes 2 3 2 5 7, কারণ হচ্ছে আমরা এখানে যত রকম পসিবিলিটিস রয়েছে সবগুলো আমরা চেক আপ করেছি,
মানে হচ্ছে আমরা 1 ভায়াও হয়ে যাচ্ছি, 2 ভায়াও হয়ে যাচ্ছি, দেন হচ্ছে আমরা 3 যাচ্ছি, 2 3 5 এন্ড 2 হচ্ছে 7। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে এই ম্যাট্রিক্স বা লাস্ট ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝতে পারি যে অল পেয়ারস শর্টেস্ট পাথ। প্রত্যেকটা ক্ষেত্রে 1 to 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 0, 1 to 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 3। প্রত্যেকটা ক্ষেত্রে শর্টেস্ট পাথ আমাদের এখানে এই ম্যাট্রিক্সে চলে এসেছে। তো এখন কোডিং আইডিয়াটা কেমন হবে এটার ক্ষেত্রে? তো দেখেন এখানে আমরা কি করছি, এখানে সিম্পলি হচ্ছে আমরা একটা মাত্রই হচ্ছে ইকুয়েশন দিয়ে কাজ করছি। কি ইকুয়েশন? আমরা হচ্ছে চেক করছি হচ্ছে if a matrix of ij where I represents row, j represents column, এটা যদি বলা হয় যদি some vertex a I k থ্রুতে যদি আমরা চাই প্লাস a of k j, তাই না? এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় সিম্পলি আমরা কি করছি, আমরা সিম্পলি হচ্ছে এ আই জে এর মধ্যে হচ্ছে আমরা কোন ভ্যালুটা রেখে দিচ্ছি, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা রেখে দিচ্ছি, রাইট? এই ভ্যালুটাকে রেখে দিচ্ছি। তো এখন আই এর জন্য একটা লুপ লাগবে, জে এর জন্য অফকোর্স একটা লুপ চালাতে হবে। তো যদি আমরা লুপ চালাই, তো ফার্স্ট অফ অল জে এর জন্য যদি চালাই জে ইজ ইকুয়ালস টু 1, যেটা হচ্ছে আমাদের কলাম, জে ইজ লেস দেন এন, কতগুলো ভার্টেক্স রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, এবং হচ্ছে জে প্লাস প্লাস, এবং আমরা আরেকটা লুপ চালাবো এখানে অফকোর্স আই এর জন্য। তো ফর i is equals to 1, i is less than equal and i plus plus, তো i এর জন্য আমরা একটা লুপ চালালাম, এবং হচ্ছে কোন ভার্টেক্সের ভায়া হয়ে আমরা যাচ্ছি সেটা রিপ্রেজেন্ট করছে কে দিয়ে, মানে ইনিশিয়াল হচ্ছে ফার্স্ট ভার্টেক্স 1, তারপর সেকেন্ড ভার্টেক্স 2। তো কে এর জন্য আমরা একটা লুপ চালাচ্ছি, সে ফর k is equals to 1 ইনিশিয়ালি 1, এবং চলবে কোন পর্যন্ত, লেস দেন ইকুয়াল n পর্যন্ত যতগুলো ভার্টেক্স রয়েছে সবগুলোর জন্য আমরা চেক করছি। এবং লাস্টেরটার ক্ষেত্রে হচ্ছে আমরা মেইনলি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, তাই না? তো কে প্লাস প্লাস, এবং হচ্ছে আমরা লুপ চেঞ্জ করে এখানে ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন আলটিমেটলি স্টেটমেন্ট কোনটা আমাদের এক্সিকিউট হচ্ছে, এই স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট হচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। এবং এখানে আমাদের 3টা লুপ আছে, মানে এই স্টেটমেন্ট হচ্ছে n কিউব টাইম হচ্ছে আমাদের এখানে চলবে, which means আমাদের ফ্লয়েড ওয়ারশার্ট অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n কিউব। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে কি কাজ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও অ্যাবাউট ফ্লয়েড ওয়ারশার্ট অ্যালগরিদম। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।